কানাডাতে আজকে শাগনিকের প্রথম গাড়ি চালানো। তো আজকে রবিবারের সকাল আমরা দুজনে মিলে কফি খেতে বেরিয়েছি। তো কফি খেতে যাওয়ার রাস্তাটা 1 ঘন্টা। তো সেই রাস্তাটা একবার দেখাই। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। দিনটা ছিল 22শে জুলাই। গরম একটু একটু করে পড়ছে তখন, তবে পুরোপুরি গরম পড়ে যায়নি। শাগনিক সদ্য ড্রাইভিং লাইসেন্স পেয়েছে। এখানে গাড়ি চালাতে হলে গাড়ি কিনতে হবে এমনটা ম্যান্ডেটরি নয়। এখানে গাড়ি রেন্টে তুলে সেই গাড়ি চালিয়ে যাওয়া যায়। আগের দিন অনুপম রায়ের শো ছিল, তো সেটা দেখার জন্য শাগনিক গাড়ি তুলেছিল। প্রথম দিন গাড়ি চালিয়ে আমরা গান শুনতে গেছিলাম অনুপম রায়, তবে সেই ড্রাইভটা ছিল সিটির মধ্যেই, তাই জন্য সেভাবে আমরা ফিল করতে পারিনি। আমরা যে ক্যালগারি শহরে থাকি সেখান থেকে মোটামুটি 50 মিনিট দূরেই রকি পর্বতমালা। আর এত সুন্দর সুন্দর রাস্তাগুলো, সেখান দিয়ে গাড়ি না চালালে মজাই নেই কোনো। তাই জন্য মোটামুটি গাড়িটা তোলার পর থেকেই ও ছুকছুক ছুকছুক করছে কখন এই রাস্তা দিয়ে গাড়ি চালাবে। ভোর 5টার সময় উঠে আমাকে বলছে চল কফি খেতে যাবো। আমি বলছি ঠিক আছে চল কফি খেতে যাবো। বলছে না ক্যানমোর। আমি বলছি ক্যানমোরে কফি খেতে যাবো মানে? সেটা 1 ঘন্টার রাস্তা, বুঝতে পারছেন? সেখানে আমরা ট্রেক করতে যাই। আমি বললাম হ্যাঁ রে, এই তো নতুন গাড়ি চালাচ্ছি, সেই একদিন হলো, আজকে 2nd ডে। আজকে এটা তো পাহাড়ি রাস্তা, এর মধ্যে দিয়ে গাড়ি চালাতে পারবি? বললো চল না দেখাই যাক পারি কিনা। এইভাবে শুরু হলো আমাদের প্রথম দিনের লং ড্রাইভ। আজ প্রকৃতি যেন রং রূপ ঢেলে অপরূপ সাজে সেজে উঠেছিল আমাদের জন্যই। সকাল থেকে পুরো মেঘ করে আছে। এই রকি পর্বত এত রুক্ষ শুষ্ক জায়গা, এখানে মেঘ সচরাচর দেখা যায় না, কিন্তু আজকে সকাল থেকে মেঘ করে থাকার জন্য রাস্তাটা অন্য রূপ নিয়েছে, অন্য মাত্রা যেন। এর আগে এই রাস্তায় বাসে করে আমরা বহুবার এসেছি, দুটো সামার জুড়ে, ইভেন উইন্টারেও আমরা এসেছি এখানে, কিন্তু এত সুন্দর এর আগে কখনো লাগেনি আমাদের। তবে এতদিনে বাসে প্যাসেঞ্জার হয়ে এসেছি বলে মোটামুটি এতটা লক্ষ্য করে দেখিনি। তবে আজকে গাড়ি চড়ে বেশ কিছু বুঝতে পারছি। এখানে গাড়ি চালানোর ধরন ভারতের থেকে একেবারেই আলাদা। বিয়ের আগে আমি আর শাগনিক বহু জায়গায় লং ড্রাইভে গেছি, মানে সকালে গেছি রাত্রে ফিরে এসছি এরম ভাবে, কিন্তু এত স্মুথ রাস্তা ওখানে ছিল না। সেই কারণে এখানে মোটামুটি গাড়ি চলে 110 থেকে 120, হাইওয়েতে তো মোটামুটি 140-150তেও গাড়ি চলে। তবে রাস্তা এত সুন্দর যে এত জোরে গাড়ি চলছে আপনার সেটা বসে কিন্তু ফিল হবে না। তারপর হলো আরেকটা অমিল। আমি ইন্ডিয়াতে গাড়িতে বসতাম কোন দিকে? বাঁ দিকে। এখানে আমি বসি ডান দিকে, কারণ স্টিয়ারিং এদেশে বাঁ দিকে থাকে, তাই জন্য ড্রাইভারকে বাঁ দিকে বসতে হয়। শাগনিক যখন ড্রাইভিং এর রোড টেস্ট দিতে গিয়েছিল তখন ওর এই সমস্যাটাই সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল, কারণ প্রথমের দিকে ও তো ডান দিকে বসে স্টিয়ারিং ধরে অভ্যস্ত, এখানে বাঁ দিকে বসে স্টিয়ারিং দেখতে হয়। তাই জন্য আশেপাশের যে মাপগুলো, চোখের যে মাপ যেটা, সেটা বসতেই অনেক টাইম লেগে গিয়েছিল। তবে আমার ইন্ডিয়ার যে ড্রাইভিং লাইসেন্স সেটা জাস্ট শো অফ। আমি খুব একটা গাড়ি চালাইনি, ফলে আমি এখানে যদি গাড়ি চালানো শিখি তবে আমার অতটা সমস্যা হবে না, কারণ আমার হাতে বসে যায়নি ওই বিষয়টা। আরেকটা বিষয় যেটা আমি নোটিস করলাম সেটা হলো এখানকার মানুষ রুল খুব কম ব্রেক করে, মানে রুল ব্রেক করে না বললেই চলে। ফলে এই হাইওয়েতে গাড়ি চালানো আমাদের ওখানে খুবই কষ্টকর। এখানে হাইওয়েতে গাড়ি চালিয়েই মজা আছে। লম্বা সোজা রাস্তা, শুধু মোটামুটি স্পিড লিমিটটা কন্ট্রোল করে রাখলে, জাস্ট গাড়ি স্টিয়ারিং বসে থাকলেই হলো, প্রচুর গল্প করতে করতে সুন্দর সময় কাটিয়ে যাওয়া যায়। তবে বাঁ দিকে বসে যে গাড়ি চালানোর নিয়মটা, এটা কিন্তু শুধুমাত্র কানাডাতেই নয়, কানাডা, USA, UK, অস্ট্রেলিয়া, আরও বেশ কয়েকটা দেশ রয়েছে, আমার একটু দেখে বলতে হবে, যাই হোক, মানে ওটা গুগলে দেখা যায় আর কি। তো বিশ্বের বেশ কিছু জায়গায় এই নিয়মেই গাড়ি চলে। তাই জন্য এই ড্রাইভিং লাইসেন্স থাকলেই সেই সমস্ত দেশে গিয়ে আমরা গাড়ি রেন্টে তুলে গাড়ি চালাতে পারবো। যাই হোক, গল্প করতে করতে ক্যানমোরে তো অনেকক্ষণ ঢুকে গিয়েছি। এই যে টিম হর্টন এসে গেছে, এইখানে আজকে আমরা কফি খেতে এসেছি। আমি একটা শর্টস বানিয়েছিলাম এই ভিডিওটা দিয়েই, তো সেইখানে বলেছিলাম যে 1 ঘন্টা দূরে আমরা কফি খেতে গিয়েছিলাম। তো সেখানে অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে টিম হর্টন কানাডাতে গলিতে গলিতে পাওয়া যায়, তাহলে এত দূর কেন গেছিলে? এটা সত্যিই কথা, কারণ আমাদের বাড়ির নিচে একটা টিম হর্টন রয়েছে, কিন্তু আমরা এই রাস্তাটা এক্সপ্লোর করবো বলে এখানে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই এক্সপিরিয়েন্সটা করার জন্য এখানে গিয়েছিলাম। তো এখানে একটা টিম হর্টন আছে বলে সেখানে কফি খেয়েছি, এই হলো সিম্পল কথা। এই টিম হর্টনে এর আগে বহুবার এসেছি, বাসে করে ঘুরতে এসেছিলাম বা কোনো বন্ধুদের সঙ্গে যদি গাড়ি করে ঘুরতে আসি, তো এখানে বহুবার এসেছিলাম। তবে আজকের ট্রিপটা একেবারেই অন্যরকম। আমাদের জাস্ট কোনো তাড়া নেই, কোনো প্ল্যান নেই, কিচ্ছু নেই, আমরা জাস্ট এসছি আমাদের ফেভারিট কফি আইস ল্যাটে। তো এখানে যারা থাকো তারা টিম হর্টনের আইস ল্যাটে হয়তো সবাই খেয়ে থাকবে। তো আমরা জেনারেলি ওটাই খাই, কারণ ওটার মধ্যে চিনির পরিমাণটা একটু কম থাকে, তাই জন্য ওটা নিয়েছিলাম। আর সঙ্গে নিয়েছিলাম ব্রেকফাস্ট। কিরে, ফার্স্ট দিন গাড়ি চালিয়ে কেমন এক্সপিরিয়েন্স হলো? ভেরি স্যাটিসফাইড, রাস্তাটা অসাধারণ ছিল। আজকে প্রকৃতি তোর জন্য রং রূপ ঢেলে দিয়েছিল নাকি? আমরা বেরোচ্ছি না,
মেঘ গাড়ি চালাবে তার জন্য মেঘে ঢেকে দিয়েছিল। ঢেকে দিয়েছিল পুরো পাহাড়। সিরিয়াসলি আজকে মানে এত সুন্দর লাগছিল রাস্তাটায়। ফেরার সময়টা ছিল ওই মোটামুটি 9টা সাড়ে 9টা হবে। তখন আস্তে আস্তে মেঘ কাটছে, আলো ফুটছে বলতে পারেন আস্তে আস্তে। তো ওই যে মেঘের মধ্যে থেকে রোদ উকি মারছে একটু একটু করে। তবে কানাডাতে প্রথম আমাদের লং ড্রাইভ, এটা মনে রাখার মতো ছিল। এত সুন্দর নেচার ছিল এবং এত সুন্দর সিন সিনারি, সব কিছুর মধ্যে দিয়ে এই গাড়ি চালিয়ে যেতে এত সুন্দর লাগছিল আমাদের। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।